জুলিকে তার মা প্রতি মাসে ডক্টরের কাছে নিয়ে গিয়ে তাকে ভার্জিন টেস্ট করাতো। জুলি কষ্ট পাচ্ছিল। ডক্টর দেখে বলল, আপনার মেয়ে পুরোপুরি ভার্জিন আছে। তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায় এবং বডি শেপার পরিয়ে দেয়। ভীষণ টাইট করে গরমকালে বডি শেপার পরিয়ে রাখতো। মাকে যখন জুলি বলে, মা আজকে কি আমার বডি শেপারটা খুলে দেওয়া যাবে না, আমার খুব কষ্ট হচ্ছে, তখন জুলির মা বলে, তোমাকে এটা পরে থাকতে হবে, মায়ের কথা তোমাকে শুনতে হবে। ফিতেতে মোম দিয়ে রাখতো সে যাতে খুলতে না পারে। জুলি মরে যেতে চাইছিল। তার মা তাকে নামিয়ে স্কুল ড্রেস পরিয়ে একটি ডিটেক্ট করার ঘড়ি পরিয়ে দেয়। সে যেখানে যাবে সে যাতে দেখতে পারে। জুলি যখন স্কুলে যেত দূরবীন দিয়ে তাকে সর্বদা নোটিশ করত তার মা। জুলি হঠাৎই স্কুলে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যায়। তার বন্ধুরা এসে তাকে ধরে। জুলি তাড়াতাড়ি করে বডি শেপার খুলতে পড়ে। তার বডি শেপার পরে ভীষণই কষ্ট হচ্ছিল। তার মা দূরবীন দিয়ে দেখে সেখানে তাড়াতাড়ি চলে আসে। জুলিকে বলে, মায়ের কোনো কথাই শুনবে না তুমি, বলেই ঠাসিয়ে তাকে চড় মারে। দূর থেকে ফলো করে যুবরাজ। তার এই অত্যাচার যুবরাজ প্রতিদিনই দেখতে থাকে। জুলিও দূর থেকে যুবরাজকে গাড়ির মধ্যে দেখে। গাড়ি নিয়ে গিয়ে তার মা লাঠি দিয়ে মারে আর বলতে থাকে, মায়ের কথা না শুনলে তোমার দিদির মতো অবস্থা করব তোমাকে। এই বলে তাকে বারবার মারা হয়। রাত্রে স্নান করিয়ে বডি শেপার পরিয়ে তাকে শোয়ানো হয়। আর রাতে ঘুমানোর আগে একটি ভিটামিন ওষুধ খাও বলে তার মা তার হাতে ওষুধ দিয়ে যেত। তবে জুলি একদিন নোটিস করে ভিটামিন ওষুধের ওপরে ডবল পেপার লাগানো। সে খুঁজে দেখে এটা সারা জীবনের মতো বোবা হওয়ার ওষুধ। তার মা এলে ইশারায় বোঝায়, মা আজকের ওষুধ আমি খেয়েছি। কদিন জুলি স্কুলে যায় না আর মনে মনে ভাবে, মায়ের ভালো মেয়ে হয়ে আর থাকবো না। সেই যুবরাজের গাড়িতে গিয়ে বসে, যে তাকে প্রায়ই ফলো করে। যুবরাজকে বলে, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। যুবরাজের সঙ্গে ইন্টিমেট হয় জুলি। জুলি যখন স্কুলে আসে তখন স্কুলের টিচার বলে, আজকে এই স্কুলে দেশের সব থেকে ধনী ব্যক্তি আসবে। যুবরাজ যখন ঠোকে আর জুলি তাকিয়ে দেখে অবাক হয়ে যায়।